এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসান সজীব। সজীব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ম্যাচটা পুরোটা আপনি কাছ থেকে ফলো করেছেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা শুরুর দিকে বেশ কিছু চান্স মিস হতে দেখেছি, কিন্তু বাংলাদেশের ম্যাচ আসলে ফুটবলটা যারা নিয়মিত দেখেন তাদের জন্য এটা তো সওয়া হয়ে গেছে, গা সওয়া হয়ে গেছে। সেরকমই একটা কিছু কি আমরা দেখলাম নাকি এই ম্যাচটাতে? হামজা চৌধুরী জয়েন করার পরে যে একটা ডিফারেন্ট বাংলাদেশ আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই বাংলাদেশটা আসলে কতটা দেখা গেল? খালি যেমনটা আপনি বলছিলেন যে এই বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। হামজা চৌধুরী যখন বাংলাদেশে যুক্ত হবে তখন থেকে কিন্তু ফুটবলারদের চেহারা বদলে গেছে, অর্থাৎ তাদের মধ্যে যে আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেকখানি জমেছে। এবং বলা চলে যে ভারতের কথা বলতে হয়, ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে ভাবতে হয়েছে। আপনি দেখেন ভারতের র্যাঙ্কিং হচ্ছে 126 আর বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 185, অর্থাৎ তফাৎটা কিন্তু অনেক। কিন্তু হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে খেলবে তখন থেকে কিন্তু তারা ছক কষা শুরু করে দিয়েছে। সুনীল ছেত্রীর মতো ফুটবলারকে তারা ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। অর্থাৎ একটা জিনিস একদম স্পষ্ট যে বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে ভাবতে হচ্ছে। এবং এই বাংলাদেশের আপনি দেখেন হাভিয়ার কাবরেরা থেকে শুরু করে বাফুফের সভাপতি সবাই কিন্তু অনেক সিরিয়াস হয়েছে। একই সাথে দর্শকদের কথা বলতে হয়, যারা কখনো ফুটবল ফলো করেনি, যারা শুধুমাত্র হয়তো বা ইউরোপিয়ান ফুটবলের দিকে নজর দিত, তারাও বাধ্য হচ্ছে ফুটবল নিয়ে আলোচনা করতে, ফুটবল নিয়ে কথা বলতে। অর্থাৎ একটা ব্যাপার স্পষ্ট যে হ্যাঁ, বাংলাদেশের চেহারাটা অনেক অংশে বদলে গেছে। তবে ম্যাচের শুরু থেকেই যেমনটা বলা হচ্ছে যে হামজা চৌধুরী আসলে প্লেইং রোলটা কি, তিনি আসলে মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, একদম ডিফেন্সে খেলে থাকেন। শুরুর দিক থেকে তিনি অ্যাটাকিং ফুটবল খেলছিলেন এবং প্রথম 17 মিনিটে চারটা সুযোগ তৈরি হয়। বাংলাদেশ যদি এই সুযোগগুলো কাজে লাগাতে পারতো, নিশ্চিতভাবে বাংলাদেশ ম্যাচটা শুধুমাত্র জিততো না, এই ম্যাচটা বাংলাদেশ অনেকগুলো গোল নিয়ে। জি, মাহমুদুল হাসান সজীব, আমরা একটু শিলংয়ে যেতে চাই এই মুহূর্তে। আমাদের সঙ্গে পার্থ বণিক সহকর্মী, তিনি রয়েছেন শিলংয়ে এবং বাংলাদেশ দল যখন থেকে রয়েছেন তাদের সবশেষ আপডেটগুলো জানাচ্ছিলেন। পার্থ, আপনার কাছে জানতে চাইবো, আপনি আসলে ম্যাচটা মাঠে বসে দেখেছেন, মাঠের উত্তেজনাটা কেমন টের পেয়েছেন? এবং একই সঙ্গে বাংলাদেশের, আমরা যেটা সজীবকেও যে প্রশ্নটা করছিলাম, বাংলাদেশকে নতুন বাংলাদেশ বলার যে একটা তাড়না মানুষের ভিতরে রয়েছে, সেটা আসলে কতটা সেই প্রত্যাশা পূরণ হচ্ছে? অবশ্যই দেখুন, অনেকে বলছে যে ভারতের সাথে ম্যাচটা ড্র খুব একটা খারাপ রেজাল্ট নয়, বাট এই ম্যাচ জেতার কথা ছিল বাংলাদেশের। দারুণ খেলেছে, অল আউট ফুটবল খেলেছে। যদি কিনা ওই সুযোগগুলো মিস না হতো ফার্স্ট হাফে, তাহলে বাংলাদেশ আজকে ফুল 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো। আপনি বলছিলেন যে মাঠের কথা, পুরো মাঠ কিন্তু আজকে ভারতীয় ফ্যানদের দখলে ছিল, প্রায় 14,652 জন। এটা আমরা আসলে শুনছিলাম সাউন্ড বক্সে, যে এই পরিমাণ দর্শক আজকে মাঠে ছিলেন এবং সবাই ইন্ডিয়ার সাপোর্ট করেছেন। বাংলাদেশের ফ্যানদের বলতে গেলে হামজার ফ্যামিলি, বাউফল থেকে আসা কর্মকর্তারা বাদে আমরা কোনো বাংলাদেশি ফ্যানকেই দেখতে পাইনি তেমন। যদি বলতে হয় যে ফুটবলের কথাটা কোন লেভেলে উঠলো বাংলাদেশ ফুটবল এই ম্যাচের পর, বাফে সভাপতির সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন তার লক্ষ্যটা এখন সৌদি আরব। বিশেষ করে এমন ম্যাচের পরে কিন্তু আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। বাংলাদেশের ফুটবলাররা আজকে যেমন পারফরমেন্স দেখিয়েছেন, হামজা চৌধুরী মাত্র 6টা সেশন করেছেন বাংলাদেশ দলের সাথে, 6টা থেকে 5টা, এবং এর মধ্যে তিনি দলের সাথে যে কোপ আপ করেছেন এবং যে ব্লক গুলো ক্রিয়েট করেছেন, এবং আমরা দেখতে পেয়েছি এই ম্যাচে আপনার লিস্টন বললে কেন, সুনীল ছেত্রী বললে না কেন, ফারুক বললে কেন, তাদেরকে কিন্তু বারবার থামিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। এবং হামজা যে লেভেলটা ক্রিয়েট করলো, এখান থেকে আসলে আমাদের দেশে বাকি ফুটবলার যারা রয়েছেন তাদের আসলে গ্রো করার সময় এসেছে। যদি হামজার সাথে তারা মিলে তারা খেলতে পারে, অবশ্যই সামনে যে আরো বাংলাদেশের 5টা ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো কিন্তু ওভারকাম করে বাংলাদেশ সৌদি আরবের দিকে ফোকাসটা করতেই পারে। কারণ হংকং, সিঙ্গাপুর বাংলাদেশের শক্তিশালী দল মোটেও নয়, যেখানে ভারতকে বাংলাদেশ থামিয়ে দিতে পেরেছে। তো বাংলাদেশ কিন্তু এখন বড় স্বপ্ন দেখতেই পারে। একটা প্রশ্ন করতে চাই এই মুহূর্তে পার্থ বণিক, একেবারে শুরুর দিকে বেশ স্পিডি ফুটবলটা আমরা দেখেছি, বাংলাদেশ দল যেমনটা খেলছিল, এবং এরকম আমরা সাধারণত যদি একটু স্পিডি ফুটবল দেখতে চাই আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি। হামজা চৌধুরী আসলে যেই প্রিমিয়ার লিগ থেকে এসেছেন এবং যাকে দিয়ে সারা বিশ্ব, যে প্রিমিয়ার লিগ দিয়ে আসলে সারা বিশ্ব তাকে চিনেছে, সেটার আজ কি কিছুটা বাংলাদেশের ফুটবলে বা বাংলাদেশ দলের ফুটবলে দেখা গেল কিনা, এবং সেই স্পিডের সঙ্গে আসলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন কতটা আলটিমেটলি মানিয়ে নিতে পারলো শেষ পর্যন্ত?
অবশ্যই দেখুন, আজকে হামজা চৌধুরী যখন খেলছিলেন আমরা ফার্স্ট হাফে দেখেছি তাকে যখন বল দেওয়া হয়েছিল বা তিনি যখন বল পাচ্ছিলেন বেশি সময় কিন্তু হোল্ড করেনি, সেটা ওয়ান টাচে তিনি ক্লিয়ার করেছেন। এবং পরবর্তীতে দেখা যায় যে সেই বলগুলো রিসিভ করতে যে বেশ গলদঘর্ম অবস্থা হতে হয়েছিল। আমরা যদি বলি বাংলাদেশ ডিফেন্স লাইনে যারা ছিলেন তাজউদ্দিনও আসলে তাল মেলাতে পারেনি, আমরা যদি হৃদয়ের কথা বলি তিনিও আসলে তাল মেলাতে পারেনি হামজার সাথে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি হামজা যখন একাই আসলে ব্লক তৈরি করছেন সামনের দিকে সেন্ট্রাল মিডফিল্ডের দিকে, তখন সেকেন্ড হাফে তাকে আবার নিচে নামিয়ে আনা হয়, আবার তাকে পরবর্তীতে সেন্ট্রাল নিয়ে আসা হয়। অর্থাৎ হামজা আজকে ম্যাচ সেন্স অনুযায়ী বিভিন্ন জায়গায় খেলেছেন। এবং যেহেতু আমাদের সাদউদ্দিন, আমাদের হৃদয়, আমরা যদি বাকিদের বলি কিনা আমরা জনির কথা বলি, তারা যেহেতু আজকে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি, খুব একটা পারফরমেন্স শো করতে পারেনি, তো সেই ক্ষেত্রে আসলে হামজার সাথে করার একটা সুযোগ সামনের দিকে তৈরি হবে। এবং সেটা হামজা যতদিন বাংলাদেশকে আসলে সময় দিবে না ঘরের মাঠে অনুশীলনগুলোতে, কারণ তিনি ব্যস্ত, তিনি শেফিল্ড ইউনাইটেড হয়ে খেলেন, যতক্ষণ আসলে বাংলাদেশ দলের সাথে তিনি সময় দিবেন আমাদের বাকি ফুটবলাররাও কিন্তু নিজেদেরকে রেডি করতে পারবে। খালিদ। পার্থবণিক, অনেক ধন্যবাদ আপনাকে। জানছিলাম আপনার কাছে বিস্তারিত বাংলাদেশ দলের খেলাটা, যেহেতু আপনি মাঠে বসে দেখেছেন শিলংয়ে, সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থবণিক। এফসি কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হয়েছে, সেই ম্যাচটারই বিস্তারিত আলোচনা হচ্ছিল আমাদের সহকর্মীদের সঙ্গে এতক্ষণ।